আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটা হলো গম। এটা হলো গমের চাষ। এদেশে উৎপাদন বেশি হয় গম, কলাই, সূর্যমুখীর চাষ। এই যে এটা হলো সূর্যমুখী। এটা অনেকটা লম্বা, অনেক জায়গা নিয়ে ভুঁইটা। এটা হলো সূর্যমুখী। এটা সূর্যমুখী। এই রাস্তার ডান সাইডে সূর্যমুখী, বাম সাইডে হলো গম। এখন আপনার ভুট্টা, গম, কলাই, সূর্যমুখী এখানের মূল চাষ আছে এটা। তা যাই হোক, আমরা তো বাঙালি, আমরা তো ভাত খাই। তা আমরা ভাত খাই, এদেশের মানুষ। আসলে ভাতের প্রসঙ্গে কেন আসলাম, কথাটা ক্লিয়ার করি। আমরা একদিন ভাত খাচ্ছি, তা আমাদের সাথে দেশের মানুষ যারা আছে ওরাও কাজ করে। আমাদের ভাত খাওয়া দেখে এরা হাসাহাসি করে, আর এটা কী খাস? তা আমরা বলি ওটা ভাত। ওরা বলতে পারে না ভাত, হাসাহাসি করে, অনেকটা হাসাহাসি করে। এক পর্যায়ে মানে হাসতে হাসতে আমাদের ভাত খাওয়া দেখে ওরা হাসতে হাসতে এমনই অবস্থা করে যে আসলে মনে হয় হয় তারা পাগল, না হলে তাদের কাছে আমরা পাগল, এমনই একটা অবস্থা। তা যাক, বললো তোর এটা ভাত খাস কেন, এটা খাই কী লাভ? তা ওদের কাছে জিজ্ঞাসা করলাম, শুনলাম তোমরা কি খাও? তা ওরা বলল যে আমরা ভাত খাই না। ওরা কখনো লাইফে কখনো ভাত খাইছে কি না নিজেরাও জানে না, বলতে পারে না। তা ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে তোমাদের খাদ্যটা কি, খাও কি? তখন ওরা বলল যে এই ভুট্টা, গম, কলাই, বিভিন্ন আর কি এরকম কৃষি যেগুলো হয়, গম, কলাই, এগুলো সব কিছু একসাথে করে সুন্দর করে পরিষ্কার করে শুকায় এটারে পাউডার বানাই। পাউডার বানানোর পরে যে রুটি, আমাদের বাংলাদেশে যেমন পাম রুটি, এরকম রুল একটা রুটি বানাই। এতে কোনো সুগার থাকবে না, শুধু লবণ থাকবে। এরা শুধু এটাই খাবে, আর মাংস খাই। আচ্ছা, যাই হোক, তা এদের কাছে শুনলাম যে তোরা এটা খাই বেঁচে থাকিস কী করে? আমারও এরা উত্তর দিল, তোরা ভাত খেয়ে বেঁচে থাকিস কী করে? ভাত খালি তো এতে কী হয়? এটা দেখতেই কেমন দেখা যায়। তাহলে তোরা খাই, এটা তোরা খাবি, বা খাওয়ার পরে তোদের কত সময় তোরা এটা খাই না খেয়ে থাকতে পারিস? আমাদের বললাম, দেখ, আমরা হলো মুসলমান, আমরা বছরে 1 মাস না খেয়ে থাকা অভ্যাসটা আমাদের আছে। তা আমাদের এই ভাত আমরা সকালে যা নাস্তা করে আসি, আমাদের দুপুরবেলায় না খেলেও হয়, তারপর আমরা খাই। তাই তা যাই হোক, আসলে আছে এক এক দেশ, এক এক জায়গার এক এক রকমের খাদ্য খাবার খায় আসলে মানুষ বেঁচে থাকে। আর এখানের মানুষ বেশিরভাগ এদের খাবার হলো ফল ফ্রুট। এরা এদের ভাষ্যমতে যতটুকু বোঝা যায়, এরা বলে যে এরা যদি আউট যে কোনো খাবার 1 কেজি খায়, তা ফল খায় 3 কেজি। দিনে যদি 4 কেজি খাবার খায়, 3 কেজি ফল আর 1 কেজি এই গম, ভুট্টা। মানে এটা গম ভুট্টা আস্ত খায় তা না, গম ভুট্টার মানে আটা ময়দা যেটাই বলি আমরা, আটা ময়দা যেটাই বলি আমরা, ওরকম করে মেশিনের সাহায্যে আর কি ওটা বানানো হয়, বানাই খাই। যাই হোক, আপনারা কন্টিনিউ দেখবেন আমার ভিডিও, ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। আমি এই যে এগুলো সব ফলের গাছ, এই যে ফল দেখেন কি পরিমাণ ধরছে ফল। এটা হয়তো অবশ্যই দেখতে আপনারা আমাদের বাংলাদেশের যেমন কি বলা হয়, জলপাইয়ের মতো, কিন্তু আসলে এটা জলপাই না। গাছটাও ঠিক, গাছের পাতাও জলপাই গাছের পাতার মতো, কিন্তু অবশ্যই এটা জলপাই না। এটা আমি আর একটু টাইম যাক, এটা পেকে গেলে আমি অবশ্যই দেখাবো আপনাদের।
আর আমি একসময় হয়তো আস্তে ধীরে এ দেশের মানুষ সাথে করে নিয়ে আপনাদের অবশ্যই দেখাবো ভিডিও। এদেশের মানুষ সাথে করে নিয়েই তারা কোন ভাষায় কথা বলে, কীরকম কথা বলে, এগুলো ইনশাল্লাহ দেখাবো আশা করি। তবে আপনারা দেখতে থাকেন, ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজায় রাখবেন যেন আমি ভিডিও আপডেট দিলে আপনারা পান। সবার প্রতি সালাম রেখে এখানে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।